মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। বাজে এখন 7টা, এখন থেকে তোমাদের সাথে আমি আমার ব্লগটা শেয়ার করছি। চা খেতে খেতে ব্লগটা শেয়ার করছি। সকালে উঠে চাটা সব করা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এবার জল খাবার করব, টিফিন করব। মেয়ে আজকে স্কুলে যাবে, তাই এদিকে বারবার তাকাচ্ছি, কুকারে ভাত বসানো আছে, আমার ছেলের ভাত। তার জন্যে ঠান্ডাটা অনেকটা কমে গেছে বলে সকালবেলায় উঠে রান্নাঘরের জানলাটা একটু খুলে দিয়েছি, নইলে বড্ড অন্ধকার লাগে। এখনও দরজা টরজা কিছু খোলা হয়নি, ওই দেখো না, দরজা বন্ধ। এরম সময়টা বেশ ভালো লাগে, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, অনেক ঠান্ডা ভালো লাগে না বেশি। সকালে উঠে চা না খেলে ভালো লাগে না কিছু, তাই 1 কাপ চা খেয়ে নিলাম। এবার সারাদিনই চলতে পারবো, এবার চা না খেলে তো আর ভালো লাগে না। তো চলো, পরে আবার কথা হবে। চা খাওয়া হয়ে গেছে, অন্যান্য কাজকর্ম করে নিই, চলো। আচ্ছা, এবার জল খাবার করতে করতে আমি আজকে একটু তোমাদের সাথে গল্প করি, চলো। তো আজকে ভেবেছিলাম কি জানো তো, বাড়িতে আলু আছে, টমেটো আছে, তারপরে কড়াইশুঁটি আছে। ভাবলাম যে একটু আলু টমেটো কড়াইশুঁটি দিয়ে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বরঞ্চ একটু চচ্চড়ি করি আলুর, ওটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। তো দেখো, তাই ভেবেই আমি না সঙ্গে সঙ্গে যখন চা করছিলাম তখন জানো তো কুকারে একটু আলুটা ভাপিয়ে নিয়েছি, আলু টমেটো আর কড়াইশুঁটি তিনটেই একসাথে ভাপিয়ে নিয়েছি। তার ফলে কি হয় বলো তো, টমেটোটা না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমাকে আলাদা করে আর বেশি করে রান্নাটা করতে হয় না, আর খুব চট জলদিও হয়ে যায় জানো তো। তারপরে ওটা কুকারটা খুলে নেওয়ার পরে না, প্রথমে একটু কড়াতে তেল দিয়ে ওই শুকনো লঙ্কা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আমি ওই ভাপানো আলু টমেটো কড়াইশুঁটি একসাথে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, ভুলে গেছিলাম বলতে। তাহলে কাঁচা লঙ্কাটাও নরম হয়ে যাচ্ছে। তারপরে একসাথে দিয়ে ওই একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তেলের মধ্যে তারপরে অল্প জল দিয়ে দেবো, কারণ আলুটা তো ম্যাক্সিমামই সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প জলটাই দেবো আর কি। তো এইভাবে আমি সাধারণত সকালের দিকে চচ্চড়িটা করি, তাহলে তেলটা কম খেতে হয়। এই যে জলটা দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে রাখবো। তো এইদিকে আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাবছি যে আমার এখনো ফুল তোলা হয়নি, এখনো ঠাকুরের বাসন মাজা হয়নি, তো ওগুলো কিছুই হয়নি। তাই ভাবলাম যে আগে বরঞ্চ তরকারিটা চাপা দিয়ে নি, তো তারপরে বরঞ্চ আমি ফুলগুলো তুলে নেব। এই যে দেখো, এখন ফুল তুলতে চলে এসেছি। একটু যেহেতু ঠান্ডাটা কমেছে না, বেশ অনেকগুলো জবা ফুল হয়েছে জানো, আর গোলাপ ফুলও হয়েছে। গোলাপ ফুলগুলো ছোট ছোটই হচ্ছিল, মা কি করেছে একটু গোলাপ ফুলের গোলাপ ডালগুলো কেটে নিয়েছে, কেটে নিয়ে একটু সার দেওয়ার ফলে না একটু বেশ বড় বড় গোলাপ ফুলগুলো হচ্ছে। আর এই যে এদিকে তুলসী পাতাও তুলে নিয়েছি। তো চলো, ফুলগুলো তোলা হয়ে গেছে, এবার ওর বাবা এসে যাওয়ার সময় হয়ে গেছে, তো এবার রুটিগুলো করে নেবো জানো তো। তো তরকারি তো হয়েই গেছে, তরকারিটা রুটি যখন দেবো তখন একটু গরম করে নেব, আর এখন আমি রুটিগুলো করে নিচ্ছি। বেশি রুটি হবে না, শুধু ওর বাবা খাবে, তার জন্যই
ওই কটাই রুটি হবে, আর ওই 5-6টা রুটি। আর দেখো প্রতিটা রুটি আজকে ফুলেছে জানো তো, ম্যাক্সিমাম দিনই ফোলে, ওই আর কি রুটি করতে গিয়ে যদি ফেটে না যায় তাহলে রুটিগুলো সব কটাই ফোলে। করতে গিয়ে মানে আমি যখন বেলবো তখন ফাটবে না, যখন ওই রুটিটা যখন ফুলে উঠবে তখন না ফেটে যায় এক এক সময়। দেখো আমার রুটিগুলো করাও হয়ে গেছে, এবার আমি ওই বেলুন চাকিগুলো একটু তুলে নিই, নইলে একটু কেমন যেন লাগে না, তো রুটি করার সাথে সাথে বেলুন চাকিগুলো তুলে নিচ্ছি, কারণ অন্যান্য কাজকর্ম তো আছে। এদিকে ওর বাবা দেখো মাছের মাথা নিয়ে এসেছে, মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে মাছের মাথা নিয়ে এসেছে, তাই ভাবলো যে আজকে মাছের মাথাটা হবে বাঁধাকপির তরকারি দিয়ে। আর এদিকে তো তোমরা দেখলেই আমার রুটি তরকারি হয়ে গেছে, তাই ওকে খেতে দিয়ে দিলাম। আর দেখেছো আমার ছেলে পাশে বসে রয়েছে, ওকে তো খেতে দিচ্ছি, আর ওর বাবা বললো যে আমার ছেলের জন্য একটা দাও। ওর কিন্তু আগে প্রায় 1 গামলার মতন ভাত আর মাংস দিয়ে মেটে দিয়ে খাওয়া হয়েছে, সকালের দিকে মাংস দিই না, খাসির মাংসের মেটে দিয়ে খাওয়া হয়ে গেছে, কিন্তু তারপরেও ওর আমাদের থেকে ভাগ লাগবে, যাই হোক না কেন। তো ওর জন্য তো রুটি দিলাম, দেখলে ওরা খাক। এদিকে চা বসিয়ে দিই, কারণ ওরা রুটি খাওয়ার পর না একটু চা খেতে ভালোবাসে, তো একটু চা বসিয়ে দিই। আমি চা খাই, কিন্তু শীতকালে আমি ওই 2বারই চা খাই জানো তো, বেশি চা খাই না, সকাল আর সন্ধ্যাবেলা। আর সেদিনকে সেই ছানাটা ছেঁকে রেখেছিলাম না, ছানাকে কাটিয়ে রেখেছিলাম না, ছেঁকেছিল মা কিন্তু আমি কাটিয়ে রেখেছিলাম, তো ওই ছানাটা না অল্প একটু ছিল, তাই ভাবলাম যে ছানাটা দিয়ে একটু বরঞ্চ মিষ্টি করে নিয়ে, দেখো না একটু গুড় দিয়ে আর ছানা দিয়ে মিষ্টি করে নিলাম। ওটা জানো তো আমি আর মা দুজনে মিলেই রুটি দিয়ে খেয়েছি, আর আমার বরকেও একটু দিয়েছি। আর এদিকে এখন আমি স্নান করে চলে এসেছি, বেলার দিকে আমার কোনো রান্না ছিল না, মা রান্না করেছে, তাই মা বলল যে তমালি তুমি আমাকে একটু মশলা বেটে দাও, রান্না করবে তার জন্য, তাই এখানে একটু মশলা বেটে নিচ্ছি। আমি জানো তো আগে থেকে মশলাটা বেটে রাখি, আগাম মশলা বেটে রাখা আর কি যেটা বলে, মানে পরে না রান্না করতে আর অসুবিধা হয় না, তাই আমি ঠিক করলাম যে মশলাটা বেটে রাখি আগের থেকে। অনেকটা মশলা বাটা থাকলে অন্তত পক্ষে 2-3 দিন হয়ে যায়, তো তাই সেই কারণেই আর কি মশলা বেটে রাখা। তো আদা জিরে আর আদা রসুন এই 2 রকমের মশলা আমি বেটে রাখলাম। আমি লঙ্কাও গুঁড়ো করে রাখি, তারপরে গোলমরিচ গুঁড়ো করে রাখি, সবই এরকম গুঁড়ো করে করে রেখে দিই, যার ফলে রান্না করার সময় আমার খুবই সুবিধা হয়। এই যে দেখো আদা জিরেটা বেটে রেখেছি, আমি কিছুটা শুকনো লঙ্কাও দিয়েছি বাটার সময়। এবার আদা রসুনটা বেটে নেবো, আর ওই থালাতে একটু জল দিয়ে ওই একটুখানি আদা লেগেছিল, ওই জলটা দিয়ে দিলাম তাই কন্টেনারে। দেখো আমার আদা রসুনও বাটা হয়ে গেছে, আমার সব কাজই মোটামুটি হয়ে গেছে। তো চলো এবার ঘরে যাই। চলো বন্ধুরা, এখন বাজে দুপুর 1:51। দুপুরে কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখনো খাওয়া হয়নি, এখন খাবো, খেয়ে মেয়েকে আনতে যাব। একটা শ্যুট ছিল তাই সেটা করলাম, কমপ্লিট করে এবার খেতে যাব। তো আজকে জানো তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি হয়েছে, ওখানে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় হয়েছে আর চাটনি আমার ননদ দিয়েছে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মেয়েকে আনতে যাব। এই যে জানলাগুলো সব খোলা রয়েছে, জানলাগুলো সব দেব, আগে বন্ধ করব, তারপরে একটু রেস্ট নেব, তারপরে ওই 2:45 নাগাদ বেরিয়ে যাব। তো চলো এখন চেঞ্জ করে আগে একটু নাইটি পরবো, তারপরে আবার বেরোনোর সময় ড্রেস করে বেরিয়ে যাব। তো চলো পরে আবার কথা হচ্ছে, একটু রেস্ট না নিলে আর ভালো লাগছে না। তো এখন জানো তো রাত 10টা বাজে, আমি পড়িয়ে উঠেছি, তো মা বলল যে একটুখানি লুচি বেলে দাও। এদিকে আলু সোয়াবিনের তরকারি করেছে মা, আমি যখন পড়াচ্ছিলাম তখন মা তরকারিগুলো করে নিয়েছে, লুচিও খানিকটা ভেজে নিয়েছে। আমি পড়িয়ে উঠে আমি ভাবলাম যে মা তো একাই হাতে সবকিছু করছে, তো চলো আমিও একটু করে দিই। তো সেই কারণে জানো তো আমি এই লুচিগুলো বেলে ভাজতে আরম্ভ করেছি। আমি তাই মাকে বললাম যে তুমি অন্যান্যদের খেতে দিয়ে দাও,
আমি বরঞ্চ তোমার লুচিগুলো বেলে আমি ভেজে দিচ্ছি, তোমাকে এদিকে আর আসতে হবে না, তুমি তো ওগুলো করেছো। তো দেখো আমি লুচিগুলো তাই ভেজে নিচ্ছি। আমি গোপালকেও এই লুচি আজকে সেবা দিয়েছি রাত্রিবেলা। আর আমরাও সবাই এই লুচি, আলু সয়াবিনের তরকারি আর গুড় তো আছে, এটা দিয়ে আমরা খাবো আর কি, জানো তো। তো ঠিক আছে, আজকের মতন এইটুকুই। আবার নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এইটুকুই, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই লুচি ভাজা হয়ে গেলে তারপরে আমি মা খেতে বসবো। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার বর, আমার শ্বশুর মশাই সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর আমরা লুচিটা বেলে এখন খেতে বসে যাব। তো ঠিক আছে, গুড নাইট, টাটা।